মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। ওনার সংসদও আছে, ওনার ক্যাবিনেটও আছে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলার মানুষ আবারও সসম্মানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষের যে উন্নতি অগ্রগতির রাজনীতির সূচনা আবারও বাংলার মাটিতে হবে। দেখেছেন, আইসিসিতে আমরা মামলা করেছি সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে। এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এই জন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ অর্থে চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন, চিফ প্রসিকিউটর, তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে। হ্যালো কোন আপা? আপা 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 হ্যাঁ আমি আপা। আপা আপনি টেনশন করেন না, আপা আপনি টেনশন করেন না, আপা ব্যাস লাগা দিছি, আপা ব্যাস লাগা দিছি, এতদিনের প্রশিক্ষণ আপা, কোনো টেনশন নয় আপা। আপা আপা ওরা হচ্ছে নৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সবকিছুতে ওরা হচ্ছে দেউলিয়া। এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে। যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় 62 জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে খুব সম্ভবত মামলা করেছে। তো দেখেন এখানে কি বলেছে, ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে তারা মামলা করেছে, হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা যারা রয়েছে। ভাই একটা জিনিস দেখেন, এই বিদেশে বসে না আসে মাঠে আসেন। এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল, জনগণ পাশে থাকলে আপনার নেত্রী পালাই যেতে হয়েছে, কেন? এই মূর্খের দল, তোদের একটু বোঝা উচিত, তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম, এই সেলফ স্টিম থাকা উচিত, আত্মমর্যাদা থাকা উচিত, তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত। মূর্খের দল কোথায়? এটা মূর্খের দল, দেউলিয়া একটা দল। তোদের বোঝা উচিত, তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই, তোদের যে আপা তোরা কেমনে থাকবি, কি করবি, তোরা কেমনে চলাফেরা করবি, তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই। যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বোনরে নিয়ে পালাই গেছে। ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে। তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালায় চলে যায়, আবার ওই দলের নেত্রীর জন্য তোরা হচ্ছে রাস্তায় আসিস। তোদের লজ্জা শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা। তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে, কেমনে কি করবে, কর্মীর ভবিষ্যৎ কি হবে এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই। কর্মীদেরকে ফেলে সে নিজে ভুল কাকে কে নিয়ে সে চিন্তা কর, কি পরিমাণ স্বার্থপর। সে তার বোনকে নিয়ে পালাইছে, সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে, তার পরিবারকে আগে সেভ করছে, সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান্নামে যাবে। তোরা তো বেটা দেশ থেকে পালাই গেছিস বেটা, তোরা ফেস করলি না বেটা, দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস, লজ্জা নাই বেটা, ফাইজলামি মারাইতে আসছিস। তোরা রাস্তায় নাম বেটা, আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে উৎখাত করেছি, তোদেরকে পালাই যাইতে বাধ্য করছি, আমরা পালাই যাই নাই। তোরা ওই সময় ভিডিওগুলো দেখিস, তোদের পুরা পুলিশের লীগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি, তোদের ছাত্রলীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি।